তুমি চলে গেলে আমি বড় কষ্ট পাবো বউ। তুমি এই যে ছেড়ে দাও, নাইবা রইল গর্ভজাত সন্তান। সংসারে আরো কত অবলম্বন আছে, তুমি তাদের নিয়ে সুখে থাকো। না না, আমি চাই যত বিপদই হোক আমি সন্তান চাই। গদাধর আছে আমার কাছে, আমার কিসের ভয়? ঈশ্বর, তোমার ঈশ্বর তোমাকে কি দেবেন তা আমি জানি না, কিন্তু আমার ঈশ্বর তো তুমি। তুমি আমাকে পূর্ণ করো। আমার প্রার্থনা রাখো ঠাকুর। কি চাইলে তুমি? তোমার মঙ্গল চেয়েছ? তাহলে ঠিক হবে, দেখো তাহলে ঠিক হবে। আমি চাইলাম তুমি যেন বন্ধা নারী হও। খোকা, হ্যাঁ মা, আমি একটু সকালে উঠে গিয়েছিলাম। একটু সকালে নয় বাবা, অনেক সকালে উঠেছিস। রাতে ঘুম হয়েছিল? হ্যাঁ মা, ওই তোমার ঘরের দরজা খোলা দেখলাম। আগেই উঠেছিলে নাকি? না। তবে গদাই উঠেছে। কোথায় আছে? কোথাও। ওই তো। গদাই, কোথায় গিয়েছিলি? ফুল বেল পাতা পাড়তে গো বড়দাদা। আজ শিবরাত্রির না, বৌঠান ওঠেনি? বৌঠান, ও বৌঠান, ওঠোনি? ওঠো গো, আজ শিবরাত্রির যে, শিব ঠাকুরের কাছে বর চাইতে হবে তো। মা, কিছু বলবি খোকা? না মা, কিছু, তুমি যাও। খোকা, মানুষ যা ভাবে আর ভগবান যা করেন
তা সবসময় এক হয় না বাবা। আমি তোকে পেটে ধরেছি খোকা, মা হয়ে তোর জন্য আমার একটাই চাওয়া ছিল, তোর সুখ না হয় নাই হলো, তুই যেন একটু স্বস্তি পাস খোকা। আমি জানি না ঠাকুর আমার কথা শুনছেন কিনা। श्रीराम कृष्ण श्रीराम कृष्ण। ও গদাই, গদাধর প্রভু। কি গো চিনু দাদা, এই সাত সকালে তুমি এখানে? বারে, আজ কি দিন ভুলে গেছো প্রভু। সূর্যি উঠতে না উঠতেই দোকানে গেলাম, আর তোমার জন্য দোকান জিলিপি কিনে আনলাম গো। আর দেখো কেমন যোগ, এই ফুল ফুটে রয়েছে পথের ধারে, তা এই ফুল তো শিব পূজায় লাগে। হ্যাঁ, আরে কি ভাগ্যি বলো। হ্যাঁ, ভোলা মহেশ্বর নিজের পুজোর জোগাড় নিজেই সাজিয়ে রেখেছেন। তা এনেছো ভালো, কিন্তু এখানে কেন? শিব ঠাকুরের পুজো তার ঠায় গিয়েই চড়াওগে। সারা গ্রাম জুড়ে তো কত শিব মন্দির আছে। ওসব মন্দিরে নৈবেদ্য চড়াবে তারা, যারা ঠাকুর চেনে নে। আমার কি দায়? আমার হাতের কাছে এমন জ্যান্ত ঠাকুর থাকতে আমি যাব মন্দিরে? আর ও মন্দির টন্দিরে আমি পরাণের সাড়া পাইনের প্রভু। তুমি আমার সব। না না, এই এই জিলিপি দোকান খেয়ে নাও দিনি না। ও চিনু দাদা, মানে শোন না, মানে মানে আজ তো আমার উপোস, তা তুমি এখন যাও দেখিনি, অন্য একদিন আমি তোমার ঘরে যাব। সে যেও খন, এখন আমার এই পুজো নাও প্রভু। আর তোমার আবার উপোস কি গো? তুমি কি মানুষ? এসব কি হচ্ছে শাঁখারি? তা কি করি বাউন ঠাকুর, যেমন তালে সারা গ্রাম নাচে, আমি সেই তালের বাইরে যাই কি করে? তবে আমার বিষম একটাই জানেন, আমি প্রভুরে কখনো গোপাল দেখি, কখনো নারায়ণ, কখনো শিব ঠাকুর। তা এত সব কামারপুকুর গ্রামের ভাব ভাবনার বাইরে নয়। যত ধর্ম আছে, ভগবানের যত রূপ আছে, সব রূপেরই তো পেরকাশ এইখানে গো। নইলে সারি সারি বৈষ্ণবের ঠাঁই এইখানে। দোলে দুর্গোৎসবে শিবরাত্রিরে সবাই ধেই ধেই করে নাচে। ও বাবা বিশ্বনাথ, ও মানি, ও গদাই, আমি এসে পড়েছি গো। এই এনেছি তোমার শিবরাত্রি নৈবেদ্য। ওই যে ভালো মাটি আনতে বলেছিল না ঠাকুর গো বলে, তা সেই কাক ভরে উঠে নতুন ডাঙা থেকে তুলে আনলাম। সন্ধির পর বাবা বিশ্বনাথের দর্শন পেতে এক ঝুড়ি মাটি এনেছে। তা আমি কি করবো, বাবা চাইলো তাই নিয়ে এলাম। বলো না গো বাবা, চাওনি? আহা, ঠিকই করেছো গো কুমার দাদা, ঠিকই করেছো। বাবা বিশ্বনাথ পরম উদাসীন মহাযোগী দেবতা, তাই যে যা পারো তাই দে তার পুজো করো। উনি সব নেয় গো, সব নেয়। উনি যে জ্ঞানীশ্বর, পরম জ্ঞানী। হ্যাঁ, তা যা বলেছো। নাও বাবা, নাও ধরো। এ যা চিত্তির করলে, আজ আমার বড়দাদার কাছে কানমোলা খেতেই হবে। তুমি খুব মুশকিল বাঁধালে জানো। श्रीराम